সত্য বল সুপথে চলো আমার মন সত্য বল সুপথে চলো আমার মন কি হলো? হ্যাঁ বসে বললে যে অফিস যাবে না? হ্যাঁ যাব। কি হয়েছে? কি কথা বলছো না কেন? শরীরটা ভালো লাগছে না, কেমন জানি মেজ মেজ করছে। আরে ও কিছু না, এখন সিজন চেঞ্জ হচ্ছে তো তাই একটু একটু এমন হয়। কদিন ধরে এমনটা হচ্ছে, গা হাত পা কেমন জানি ব্যথা করে। কই তুমি আগে বলো নি তো? আগে বলার মতো কিছু হয়নি তো, ভেবেছিলাম ওই গরম গরম চাটা কিছু খেলে হয়তো ঠিক হয়ে যাবে। ও ঠিক হয়েও যায়, আবার কাজের ব্যস্ততার মাঝে কিছুই মনে থাকে না, সব ভুলে যাই। মাঝে মধ্যে খুব খারাপ লাগে। বুঝেছি, এটা তোমার মনের অসুখ। নিজেকে অসুস্থ ভাবলেই অসুস্থ মনে হয়, বুঝছো? হ্যাঁ তুমি যা মনে করো তাই। আচ্ছা ঠিক আছে, অফিসে যাই, দেরি হয়ে যাচ্ছে। উনি তো এখন আসেননি। ও আচ্ছা ঠিক আছে। স্যার আপনি আইসেন? কেন, কি হয়েছে? বড় সাহেব আপনারে দুইবার খোঁজ করছেন, আপনি তো কখনো লেট হন না স্যার। আইজ আপনি দেরি করলেন যে? না মানে শরীরটা ভালো লাগছিল না, তাই অফিসে আসবো কি আসবো না ভাবছিলাম। তবে আইলেন যে স্যার? পরে ভাবলাম হাতে অনেক কাজ আছে আর গুরুত্বপূর্ণ কিছু ফাইলও আছে, তাই আর শরীরের কথা ভাবলাম না। ঠিক আছে স্যার, তাইলে আপনি বড় স্যার লোক একটু দেখা করেন। ও আচ্ছা তুমি ধরো। কি ব্যাপার সাদেক ভাই, দেখছি অনেকক্ষণ ধরে মাথায় হাত দিয়ে বসে আছে, শরীর খারাপ নাকি? শরীরটা কদিন যাবৎ ভালো যাচ্ছে না, তারপরে স্যার আবার একটা কাজ দিয়েছেন, কালকের মধ্যে শেষ করতেই হবে। এত সব তথ্য এত অল্প সময়ের মধ্যে কি করে দেবো তাই ভাবছি। স্যারের সুনজরে থাকাতে এটাই তো লাভ সাদেক ভাই। এমন সুনজরে থাকতে চাই না রে ভাই। স্যার যখন বুঝেই ফেলেছেন যে এই কাজ আপনাকে ছাড়া হবে না, এখন কি আর করবেন? বাদ দিন সব কথা, ভালো লাগছে না। নাজির, নাজির। জি স্যার। শোনো, এই একটা ওষুধের নাম লিখে দিচ্ছি, তাড়াতাড়ি এনে দাও তো। শোনো, দেরি করবো না কিন্তু, যাবার আসবা, আর এসে আমাকে গরম গরম এক কাপ চা খাওয়াবা। স্যার কিন্তু যে কোনো সময় ডাকতে পারে। ঠিক আছে স্যার, তাহলে আমি যাবো। কি ওষুধ সাদেক ভাই? ওই ব্যথা বেদনা জ্বর জ্বর এই ওষুধ আর কি। নিজেই নিজের চিকিৎসা করছেন? না,
মানে আমাদের পাড়ায় একটা ফার্মেসি আছে, ওই কেরামত সাহেব হচ্ছে ফার্মেসির মালিক। আমাদের এলাকায় কারো অসুখ বিসুখ হলে ওনার পরামর্শে সবাই ওষুধ খায়। আমি ওনাকে ফোন করেছিলাম, এই ওষুধটার নামই উনি বলেছেন। এসব ব্যথাটা তোর ঔষধ একটু সাবধানে খাবেন সাদেক ভাই, তারপরে আবার দেখবেন যাতে কিডনিটাই নষ্ট না হয়ে যায়। আরে ভাই, এই সামান্য অসুখের জন্যে ডাক্তারের কাছে গিয়ে কারি কারি টাকা নষ্ট করে কী লাভ বলেন? এসব তো দূষিত বাতাস থেকে। ঢাকা শহরে কি নির্মল বায়ু বলতে কোনো কিছু আছে? দাদা বলছেন ভাই, এই এত যানজট, এই যানজটের কারণে অফিসে আসা যে কী কষ্টকর বলার মতো না। এজন্যই আমি অফিসের কাছে বাসা নিয়েছি, হেঁটেই আসা যাওয়া করি। আর সাদেক ভাই, আপনার ওই কেরামত সাহেবের ওষুধে যদি কাজ না হয় তাহলে আপনি আমাকে বলবেন। আপনাকে দেখে যেটা মনে হচ্ছে আপনি যে রোগে আক্রান্ত সেম অবস্থা আমার স্ত্রীরও হয়েছিল। হ্যাঁ, আমি তাকে যে ওষুধ দিয়েছিলাম, ডাক্তার দিয়েছিল, সেই ওষুধই আমি আপনাকে লিখে দেবো। আর তাতেও যদি কাজ না হয়, আমার শালা, ওর আবার বিশাল ওষুধের বিজনেস, আমি আপনাকে সহযোগিতা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, যদি প্রয়োজন পড়ে আপনাকে বলবো। না না, পারবো না, পারবো না, পারবো না, পারবো না। এত ঘন ঘন দেখা করলে যে কোনো সময় ধরা খেয়ে যাবো। আরে ধরা পড়লেই বাকি, তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় না, লজ্জা। কিসের লজ্জা? কিছুই যেন বোঝে না। বিয়ের আগে এত ঘন ঘন দেখা করা ঠিক না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। কাল আসছো তো? কি মুশকিল বলো তো, এতক্ষণ তোমাকে কি বোঝালাম? এটা কিন্তু আমার কথার উত্তর হলো না। তুমি বলো আসবে কি আসবে না। ওফ, আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম তো। আচ্ছা ঠিক আছে, বলো কখন আসবে। আমি ঠিক 1টার সময় ইউনিভার্সিটি থেকে তোমাকে তুলে নিয়ে আসবো। তুমি ঠিক যেই জায়গাটা অপেক্ষা করো সেখানেই থাকবে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। মলি, মলি, মা ডাকছে, পরে ফোন দিচ্ছি। হ্যাঁ জি মা। মলি, এত রাত হয়ে গেল, তোর বাবা তো এখন পর্যন্ত অফিস থেকে ফিরলো না। বাবা এখনো ফেরেনি? না। তুমি টেনশন করছো কেন খামা খামা? বাবা তো যেই কাজ পাগল, হয়তো কোনো কাজে ফেসে গেছে, কাজ শেষ না করে তার বাবা বাড়িতে আসছে না। রোজকার মতো আজ না, শরীরটা বেশ খারাপ নিয়ে অফিসে গেছে। কি হয়েছে বাবার? কখনো তো আসলে কিছু বলে না। অফিসে যাওয়ার সময় সোফার উপরে ধপাস করে বসে গেল, অনেকক্ষণ বসেছিল। বলছিল শরীরটা নাকি খারাপ লাগছে। অফিসে তো গেল অনেক দেরি করেই। তাহলে একটা ফোন করে দেখো মা। তুই তো জানিস অফিসে ফোন করলে সে বিরক্ত হয়, এই জন্য তো আমি অফিসে ফোন করা বন্ধ করে দিয়েছি। তাহলে আর তুমি কি করবে? দরকার হলে বাবাই ফোন করবে। বলছি কি যে তুই একটা ফোন করে দিবি। মা, তুমি যে আসলে কি না বলো তো? তুমি ফোন করার আমি ফোন করা কি আলাদা? আচ্ছা ঠিক আছে, ধরো আমি ফোন করলাম, কিন্তু বাবা কি বুঝবে না যে তুমি আমাকে দিয়ে ফোন করিয়েছো? তাহলে আমি কি করি বলতো দেখি। আরে মা দূর, আমার অনেক দুশ্চিন্তা হচ্ছে রে মা। মা প্লিজ তুমি টেনশন করো না তো, দেখবে বাবা ঠিক ঠিক কোনো একটা কাজে হয়তো ফেসে গেছে, কাজ শেষ করেই চলে আসবে। হলো, ওই যে বাবা এসেছে, দেখি। কি ব্যাপার, তোমার জ্বর কি বাড়লো নাকি? না। তাহলে এমন লাগছে কেন? কেমন লাগছে? এই যে মুখ চোখ শুকনা, নিঃশ্বাসটা পর্যন্ত ঠিক মতো নিতে পারছো না। কিভাবে নিঃশ্বাস নেব বলো? সারাটা দিন আমার উপর দিয়ে প্রেশারটা গেল। তো শরীরটা খারাপ, তাহলে অফিস থেকে ছুটি নিয়ে চলে এলে না কেন? উপায় ছিল না, এমন জরুরি কাজ। জরুরি কাজ কি তোমার জীবনের মূল্য চেয়ে বেশি?
কি হলো, তুমি কিছু খাচ্ছ না যে? ও হ্যাঁ, খাচ্ছি তো। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কোথায়? কিছু হয়নি। কিছু না বললেই হলো? আমি বেশ বুঝতে পারছি তুমি একটা কিছু নিয়ে খুব চিন্তিত। শিহাব, হ্যাঁ বলো। আমাদের বিয়ের আর কদিন বাকি বলো তো? এই ধরো আর 1 মাসের কিছু বেশি। বিয়ের প্রস্তুতির জন্য এই 1 মাস কি অনেক বেশি সময় বলো? অথচ 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 কি? না মানে আমাদের বাসায় কাজ করবার মতো লোক বাবা আর মা, আর আমি তাদের একমাত্র সন্তান। বাবা অফিসে যাচ্ছে ঠিকই, তার শরীরটা খারাপ আর চেহারাটাও জানি কেমন হয়ে যাচ্ছে। আজ সকালবেলা দেখলাম যে বাবা অফিসে যাচ্ছে ঠিকই, কিন্তু মনে হচ্ছিল যে তার শরীরটা পারমিট করছে না, শরীরটাকে মনের ইচ্ছার বিরুদ্ধে টেনে নিয়ে অফিসে যাচ্ছে। আচ্ছা এই অসুস্থ শরীর নিয়ে অফিসে যাওয়ার দরকারটা কি ছিল বলো তো? মা অনেকবার নিষেধ করেছিল, কিন্তু বাবার ওই একই কথা, জরুরি কাজ আছে। না না, এটা কিন্তু উনি একদম ঠিক করেননি। কোনো ডাক্তার দেখিয়েছেন? না। সে কি, ডাক্তার দেখিয়ে ঔষধ খেলে নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। বাবার ওই এক কথা, ডাক্তার দেখালে নাকি টেস্ট দিবে এক গাদা, ওষুধ দিবে এতগুলো, কারি কারি টাকার অপচয় বলে। কেন অপচয় হবে কেন? কিন্তু বাবা তো তাই মনে করেন, নিজের বুদ্ধি আর এর ওর পরামর্শ নিয়ে ওষুধ খাচ্ছে, কিন্তু শরীর তো ঠিক হচ্ছে না। না না, এটা তো উনি একদম ঠিক করছেন না। কিছু বললেই বলে তার প্রয়োজন নেই, শরীর নাকি এমনি এমনি ঠিক হয়ে যাবে, ডাক্তার কাছে যাওয়ার প্রয়োজন নেই। কি আর করবে বলো, দেখো উনি ভালো হয়ে ওঠেন কিনা। মনে হয় না, এভাবে কি বাবা ভালো হয়ে উঠবেন? আমি তো সামনে এক ভয়াবহ বিপদ দেখতে পাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, বিপদ হলে সে দেখা যাবে, আমি আছি না। তোমার আজকে সারা দিনটাই মাটি করে দিলাম। এটা কোনো কথা হলো? আমাদের সামনে অনেক দিন পড়ে আছে। নাও খাও। ওয়ালাইকুম আসসালাম। সাদেক সাহেব বসেন বসেন। আপনাকে যে ওষুধগুলো দিছিলাম সেগুলো খাচ্ছেন তো? হ্যাঁ, 2 দিন ধরে আপনার দেওয়া ওষুধই তো খাচ্ছি। তো কেমন বোধ করছেন এখন? হ্যাঁ, ভালো না রে ভাই, দিন দিন দুর্বল হয়ে পড়তেছি, কোনো রকমের অফিসে যাচ্ছি আর আসতেছি। তাই তো, আপনার মুখটা কেমন জানি শুকনো শুকনো লাগছে, ব্যাপার কি বলুন তো? ব্যাপার আর কি, ওই শরীরে অল্প একটু জ্বর থাকে, গা হাত পা ব্যথা, সিজনাল ফিভার মনে করে তো আপনার দেওয়া ওষুধগুলো খাইতেছি, ওষুধ ফুরাই গেছে, তো ওষুধ নিতে আসছি। আচ্ছা, এ তো খাওয়া দাওয়ার কি অবস্থা আপনার? না, একেবারে রুচি নাই, কিছুই খাইতে পারি না ভাই। ভালো অসুখ বাতিয়েছে। প্রেশার মাপিয়েছিলেন? না। দাঁড়ান, আপনার প্রেশারটা একটু মেপে নিই। এখন যা বয়স, তাতে রেগুলার প্রেশারটা মাপা উচিত, বুঝলেন? বয়স তো বেড়ে গেছে, আর এই প্রেশার থেকে কখন যে কি হয় তার কি ঠিক আছে? আপনারা এরকম সচেতন মানুষ হয়ে কেন যে এই ভুলটা করেন আমি বুঝি না। আমার হয়ে ওঠে না রে ভাই। না, আপনারা শিক্ষিত মানুষ হয়ে কেন এরকম ভুল করেন আমি তো বুঝি না। বললাম না, সময় পাই না ভাই। আরে ভাই, প্রেশারের জন্য কি সময় লাগে নাকি? প্রেশার তো আছে দেখছি। কেমন? না, কেমন না, আমি একটা ওষুধ দিয়ে দিচ্ছি, রাতে শোয়ার আগে খাবেন।
আচ্ছা বলুন তো, ঘুম কেমন হয় আপনার? মোটেই ভালো না। বাস এই ওষুধই কাজে লাগবে। আরে সাহেব, ঘুম না হওয়াটাই তো সব অসুখের মূল কারণ। এই ওষুধটা খাবেন, ঘুমাবেন, সকালে দেখবেন একেবারে ফুরফুরে মেজাজে আপনি অফিস চলে যাচ্ছেন। হ্যাঁ আর ওষুধ খাবো? হ্যাঁ ভাই, একবার খেয়ে দেখুন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ। আর অন্যান্য ওষুধ? হ্যাঁ ওগুলো চলবে, ওগুলো আবার বন্ধ করবেন না, এটার পাশাপাশি কিন্তু ওটাও চালাতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওষুধগুলো দিন। মলি, তোর বাবার রকম ঝকম একদম ভালো লাগছে না আমার। কেন মা, কি হয়েছে? এত শরীর খারাপ নিয়ে কি অফিসে যায়? তুমি যেতে দিলে কেন? আটকালে না কেন? বললো কয়েকটা জরুরি ফাইল আছে, বুঝিয়ে দিয়ে চলে আসবে। শরীর এত দুর্বল, কালকে আবার সে নতুন ওষুধ খেয়েছে। দেখে তো মনে হচ্ছে আরো বেশি দুর্বল হয়ে গেছে, চোখের দুপাতা খুলতেই পারছে না। কিছু কি খেয়ে গেছেন বাবা? 1 পিস পাউরুটি আর 1 কাপ চা, এইভাবে খেলে কি শরীর টিকবে? মা, বাবাকে কিন্তু ভালো ডাক্তার দেখানো উচিত। সে তো কথাই শুনছে না। সামনে তোর বিয়ে, কত কাজকর্ম পড়ে আছে, আর এখন থেকে শুরু না করলে কি ওগুলো শেষ করা যাবে বল? মা, তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো। এখন যেটা দরকার সেটা আগে করো। সবার আগে বাবার চিকিৎসা করানো দরকার। এবার তুই চেষ্টা করে দেখ তোর বাবা রাজি হয় কিনা। আমি তো বলে বলে একদম ক্লান্ত হয়ে গেছি। মা তো ঠিকই বলেছে, বাবাকে রাজি করানো তো বেশ কঠিন হবে। বাবার চিকিৎসার খরচটা যে কেন অপচয় মনে করে বুঝি না। আচ্ছা, একবার শিহাবের সাথে আলাপ করলে কেমন হয়? ও তো সেদিন বলেছিল যে ওর এক কাজিন নাকি মেডিসিনের ভালো ডাক্তার। তাকে দেখালে কেমন হয়? তুমি অসুখ হয়ে বিছনায় পড়ে রইছ, এই খবরটা আমি জানি না। মোবাইলের যুগ, এটা কেমন কথা হইলো বলো তো সাদেক? আচ্ছা, এই মাসে আমি আপনাকে কিছু দিতে পারবো না। সামনে মলির বিয়ে, আর আপনি তো দেখতেছেন আমি অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছি। সি 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 সি, কি কও তুমি? আমি কি অমানুষ? আমি কি সময় অসময় বুঝি না? এত দিনও তুমি আমার চিনতে পারলা না? আচ্ছা, 2 দিন অফিসে যাই না, ভাবছিলাম বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাব। কিছুতেই কিছু হইতেছে না, কি যে করি কিছুই বুঝে উঠতে পারতেছি না। না বোঝার কি আছে, ভালো একজন ডাক্তার দেখালেই তো হয়। ডাক্তার দেখালে যে সুস্থ হয়ে যাব তার কি কোনো গ্যারান্টি আছে? আর রোগ বলতে তো কিছুই না। আশা করছিলাম বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে, আর 2-1 দিন দেখি না। দেখতে থাকো, আরো 2-1 দিন দেখো, তুমি নিজেও ভুগবে, বাড়ির সবাইকে তুমি ভোগাবে। বোমা রাগ করে চলে গেল, তোমার কথা ফালাইতে পারতেছি না। আজকাল চিকিৎসার যা খরচ, হাজারো রকমের টেস্ট ফেস দিয়ে খরচের বাহার আর কি। এই তো চাচা, আপনি বুঝতে পারছেন। বুঝতে আর পারতাছি না, সবই বুঝতে পারতেছি। শুধু তাই না, তোমার অসুখের অবস্থাটাও আমি বুঝতে পারতেছি। আমি অহনই তোমার ব্যবস্থা করতেছি। আপনি আপনি আবার কি ব্যবস্থা করবেন চাচা? অহন যদি বাস ধরতে পারি, রাত 8-9টার মধ্যেই ফিরে আসতে পারবো। চাচা, আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। আরে হেকমত কবিরাজের নাম শুনছ? শুনো নাই? শুনবা কেমনে? শহরে বাস করো, এইসবে তোমরা বিশ্বাস করবা না। তার ওষুধের 2 চামচ ওষুধ খাইয়া দেহ, যদি রেজাল্ট ভালো না পাও, এই চাচারে ভুইলা যাইও, তোমার বাসায় জীবন আর আমি আসুন না। এটা আপনি কি করতেছেন চাচা? আমি ঠিকই কইতাছি। আমি এখন আর দেরি না করি, রাত 8-9টার মধ্যে আমি আবার ঘুরাইতেছি। তুমি বোমার বইলা রেখো। মনটা খুবই খারাপ লাগছে। বাবার শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না, শরীরটা কেমন জানি নুয়ে পড়ছে। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না কেন তার প্রপার ট্রিটমেন্টটা করা হচ্ছে না। হচ্ছে না মানে?
বাবা তো নানা জনের নানা রকম পরামর্শ নিয়ে নিজের ট্রিটমেন্ট নিজেই করছেন। সে কি? আর বলো না, এখন খাচ্ছে কবিরাজের ওষুধ। বাবার এক কোন দূর সম্পর্কের আত্মীয় গ্রামে থাকেন, মাঝে মাঝে বাবার কাছে আসেন সাহায্যের জন্য। তার পরামর্শে এখন উনি কবিরাজের ওষুধ খাচ্ছেন। তিনি বাবার অবস্থা দেখে গ্রাম থেকে হেকমত কবিরাজের ওষুধ নিয়ে এসেছেন, আর উনি গ্যারান্টি দিয়েছে যে এই কবিরাজের ওষুধ খেলে নাকি 100% তার এই রোগ নির্মূল হয়ে যাবে। আর বাবা খুবই সরল মনে সেই ওষুধ খেয়ে যাচ্ছে। বলো কি? সর্বনাশ হয়ে যাবে দেখছি। বাবা তো কারো কথাই শুনছে না। বাবাকে যদি বলি ডাক্তার কাছে চলো, তাহলে উনি বলে আচ্ছা দেখি না আর কয়টা দিন। বলো আমি আর কি করব? না না, আর দেখা দেখি করে লাভ নেই। জামাই হিসেবে আমার তো একটা কর্তব্য আছে নাকি? এবার আমি আমার অ্যাকশনে যেতে চাই। সবই ঠিক আছে, তবে জামাইয়ের আগে হবু লাগালে ভালো হয় না? বেশ, তাই লাগালাম। শোনো, তুমি সামলাবে ঘরের দিকটা আর আমি সামলাবো বাইরের দিকটা। দেখি না কি করা যায়। যা করার একটু তাড়াতাড়ি করো। তুমি কোনো চিন্তা করো না, দেখবে কাল থেকে সব অ্যাকশন শুরু হয়ে গেছে। এখন চলো। কি বুঝলেন ডাক্তার সাহেব? উনি যখন পিছনে লেগেছেন তখন আর ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, আজ সকালে ভাইয়ার লোক এসে ইউরিন আর ব্লাড নিয়ে গেছে। তুমি দেখো, আজ রাতের মধ্যেই চিকিৎসার সব ব্যবস্থা হয়ে যাবে। সেটা তো বুঝতেই পারছি মশাই। শোনো, এখন রাখি, অফিসের সময় হয়ে গেছে। আমার অফিসে অনেক কাজ। তুমি শুধু টাইম টু টাইম আমাকে সব ডেভেলপমেন্টগুলো জানাবে। ওকে? ঠিক আছে, বাই। বাই। রিপোর্টে কিছু পেলেন? নিশ্চয়ই, না হলে এতগুলো টেস্ট করালাম কেন আন্টি? খারাপ কিছু? খারাপ না হলে অসুখ হবে কেন? তাহলে আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন আঙ্কেল? আপনার যা রোগ হয়েছে তাতে ঠিক ওষুধটা পড়লেই আপনি সুস্থ হয়ে যাবেন। সুস্থ হয়ে যাবো তো? হ্যাঁ, আপনার জন্য আমি সমস্ত ওষুধপত্র নিয়ে এসেছি, সাথে প্রেসক্রিপশনটাও আছে। প্রেসক্রিপশনে ওষুধের খাওয়ানোর নিয়মকানুন সমস্ত কিছু লেখা আছে। ঠিক সেই মতো খাবেন। আজকে থেকে স্টার্ট করবেন, ঠিক আছে? আর হ্যাঁ, তার আগে আমার একটা কাজ করতে হবে। কি? আপনি আগের ওষুধ যা খাওয়াচ্ছিলেন সেগুলো সব ডাস্টবিনে ফেলে দিতে হবে। ঠিক আছে ডাক্তার সাহেব, সব ডাস্টবিনে ফেলে দেব। আর হ্যাঁ, আমার তার আগে আপনার ওই ডাক্তার মানে ওষুধের দোকানদার কেরামতের সঙ্গে একটু দেখা করতে হবে। না, আজকে না, আঙ্কেল সুস্থ হোক তারপরে। আজকে আমি যাচ্ছি আঙ্কেল, ওষুধগুলো ঠিক মতো খাবেন, ঠিক আছে আন্টি? ঠিক আছে।
কি অবস্থা তোমার? শরীরটা এখন কেমন? খুব ভালো। আজকে খুব হালকা লাগছে নিজেকে, বুঝছো? তাই না? খিদেও পেয়েছিল খুব। দেখলে না কতগুলো নাস্তা খেয়ে ফেললাম। বাবা তোমার চা রেডি। দে মা, নাও। চাটা দে। তোর হাতের চাটা কি যে ভালো হয়েছে না। বাবা তোমাকে তো আজকে বেশ লাইভলি লাগছে। লাগবে না, কতদিন ধরে অসুখে ভুগছে বল। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না, কি? এত সব চিকিৎসার ব্যবস্থা কি করে হলো, কে করলো? বুঝতে পারলে না কে করলো? আরে আমাদের হবু জামাই। এই তো বলতে বলতে চলে আসছে। আসসালামু আলাইকুম। বসো বাবা, বসো। আজ কেমন আছেন আপনি? দেখে বুঝতে পারছো না? খুব ভালো আছি। আসলে তোমরা আমার জন্য যা করেছো। না না, এ কি বলছেন আপনি? যা করেছি সে তো আমার কর্তব্য ছিল। মলির বাবা তো আমাদের একেবারে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল। আমার ওই কাজিন মেডিসিনের খুবই ভালো ডাক্তার। সত্যি কথা বলতে কি, প্রথমে কিন্তু উনি খুবই রেগে গিয়েছিলেন। উনি বললেন অসুখ বিসুখ হলে আন্দাজের উপর ওষুধ খাওয়া খুবই খারাপ অভ্যাস। ডাক্তার দেখিয়ে প্রপার ডায়াগনস্টিক করে তারপরে ওষুধ খাওয়ানো উচিত। আমাদের দেশে তো ডাক্তারের অভাব নেই, কারো কিছু হলে সবাই ডাক্তার হয়ে যায়। আর আমার বাবা সেই ভুলটাই করেছে, তাই না মা? আর লজ্জা দিস না তোমার, যে ভুলটা আমি করেছি ভবিষ্যতে আর কখনো করব না, আর কাউকে করতেও দেবো না। তুমি বসেছো কেন? শিয়াবের জন্য নাস্তার ব্যবস্থা করো। আচ্ছা যাচ্ছি। না না, কিরণ ভাই আসছেন, উনি আমাকে নিয়ে আপনাদের এই ফার্মেসির মালিক কেরামত সাহেবের কাছে যাবেন। আমি বুঝতে পারছি কার সঙ্গে দেখা করবে। আর একটা কথা, আমি আমার ওই চাচা শ্বশুরকে কিন্তু ছাড়বো না। আরে ওনারাই তো তোমার মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আপনি লোক পাঠিয়ে দেন, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। কি বললেন? ডাক্তার? আরে ভাই ডাক্তার লাগবে? আমি এই এতদিন ধরে আপনাদেরকে ওষুধ দিয়ে যাচ্ছি। সমস্যা হচ্ছে কোনো? কোনো অসুবিধা নেই, লোক পাঠিয়ে দেন, আমি দিয়ে দিচ্ছি ওষুধ। জি জি জি, অসুবিধা হবে না। জি, আসসালামু আলাইকুম। আপনারা? আমরা আপনার সঙ্গে একটু দেখা করতে এসেছি। জি বলেন, কোনো সমস্যা? জি ডাক্তার সাহেব, সমস্যা তো অনেক। তার আগে ডাক্তার সাহেব আপনি বলুন তো, আপনি কোন মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন? পাশ করেছি মানে? আপনাদের কে বললো যে আমি ডাক্তার? ডাক্তার না হলে কিভাবে দিনের পর দিন রোগীকে প্রেসক্রিপশন লিখে দিয়ে যাচ্ছেন? দেখুন, আমার এই ওষুধের দোকানটা 2 যুগেরও উপরে। আমি এই দোকানের দেখাশোনা করি, আমি মালিক। আর এই ব্যবসা করতে করতে আমার চুলগুলোও পেকে গেছে। অভিজ্ঞতার একটা দাম আছে না? আচ্ছা, একবার কি খোঁজ নিয়ে দেখেছেন আপনার ওষুধ খেয়ে রোগীদের কি অবস্থা হয়েছে? না, এরকম কোনো কমপ্লেন তো আমি আজ পর্যন্ত পাইনি। শুনতে চান? থাক সাহেব, কথা বাড়িলে আপনি। শুনুন কেরামত সাহেব, আমি নিজে একজন ডাক্তার, আর ডাক্তার হিসেবে আপনাকে বলছি চিকিৎসা শাস্ত্র এখন অনেক দূর এগিয়ে গেছে। কোনো ডাক্তার এখন প্রপার ডায়াগনোসিস ছাড়া প্রেসক্রিপশন লেখেন না। আপনি যেটা করেছেন সেটা দণ্ডনীয় অপরাধ। সুতরাং আপনার এই অভিজ্ঞতা দিয়ে চিকিৎসা হয় না, বরং রোগীকে আরো ভয়ানক পরিস্থিতির দিকে টেনে নিয়ে যায়। আপনার ওষুধ খেয়ে আমার এক রোগী তো প্রায় মরতে বসেছিল। আমরা তো ভাবছি আপনাকে নিয়ে থানায় যাব। না ডাক্তার সাহেব, এই কাজটি করবেন না প্লিজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কথা দিচ্ছি যে কেউ যদি আমার কাছে ওষুধের জন্য আসে, তাহলে আমি তাকে প্রথমে বলবো যে আপনি আগে ডাক্তারের কাছে যান, ডাক্তার সাহেব যেভাবে প্রেসক্রিপশন লিখবে আমি সেই প্রেসক্রিপশন দেখে ওনাকে ওষুধ দেবো। কথাটা মন থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সুতরাং সৎ পথে চলবেন এবং সঠিক কাজটি করবেন। যে কাজটি আপনার না, সে কাজটি আপনি আর করতে যাবেন না। ওকে? সত্য নাও যে পাবেন মানুষে
দরশন ওরে